যাতে করে আমরা আপনাদেরকে সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি, এরকম একটা এনআরআই জুয়েলারি ডিসিএসএম গ্র্যান্ড অফ 2025 আজকের এই উদ্বোধনী ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করছেন গত আসরের রানার্স আপ করতাম চট্টগ্রাম কুমিল্লা বনাম ফেনী ইউনিভার্সিটি ফেনী। খেলাটি কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে। চোখ রাখুন ডিসিএর হোম গ্রাউন্ডে। আমাদের যে ইয়াং জেনারেশন তারা সবাই যদি বিভিন্ন ধরনের চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টের উদ্বোধনী খেলা, এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। শৃঙ্খলার সাথে আম্পায়ার আসলে ডিসি এর যে ঐতিহ্য, আপনারা সৌভাগ্যবান, কারণ হচ্ছে আজকে নতুন ভাবে আসছে দুই দলের জন্য, যেহেতু আনুষ্ঠানিকতা নাই। আমাদের শৃঙ্খলাজনিত সমস্যার কারণে আমরা আপনাদের তো ওই ক্ষেত্রে আমি আবারও অনুরোধ করবো এটাই আসলে যেহেতু আনুষ্ঠানিকতা নাই, তারপরেও আমাদের যেহেতু আমাদের সম্মানিত ফেসিলাম সভাপতি আছেন, আমাদের সিনিয়র ভাই ইউনিটি সভাপতি আছেন, আমাদের এসিলেন স্যার ফতে আছেন, হয়তো আমরা কথা বলতে বলতে 1 মিনিটের মধ্যে একটা বল খেলে আমরা উদ্বোধন করে দেবো। যেহেতু আসলে সবাই খেলতে আসছে, আমরা চাই না যে ওভার কাটিং বা অন্য কিছু হোক। আর যেহেতু একটু সময় লস হচ্ছে, আপনারা যারা দল যারা খেলতেছেন চেষ্টা করবেন যেন মানে তাড়াতাড়ি ওভারটা কমপ্লিট করার জন্য। আর সবকিছু মিলে আসলে এটাই আমার কথা, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, খেলা যেন সুশৃঙ্খল ভাবে হয়। আমাদের যদিও 100% আমরা কমপ্লিট আপনাকে দেখাতে পারি না, যে দলে জিতবেন আশা করি আমাদের আগামী ম্যাচে আরো সুশৃঙ্খল পরিবেশ দেখতে পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামান্য আমাদের সামনে কথা বলবো আমাদের সদস্য সচিব। 1 মিনিট কথা বললাম, কথা 1 মিনিট কথা আমাদের মুন্না সাহেব। এনআরআই জুয়েলার দ্বিতীয় চ্যাম্পিয়ন 2025। আসলে সব কথা তো বাবলু ভাই বলছে, আমাদের আহ্বায়ক। ক্রিকেট খেলা ভদ্রলোকের খেলা, ক্রিকেট খেলা শৃঙ্খলার খেলা। আমিও এই মাঠে খেলছি, দীর্ঘ অনেক বছর খেলছি। এখন একটা জিনিস হচ্ছে যে আমাদের আহ্বায়ক বাবলু ভাই সব কথাই বলে দিচ্ছে যেন সুশৃঙ্খল থাকে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমানে স্পোর্টিং ক্লাবের খেলা আমি গত বছরও দেখছি। আর যেহেতু ফেনী ইউনিভার্সিটি নতুন ভাবে আসছে, দুই দলের জন্য শুভকামনা, যেন সুন্দরভাবে আমাদেরকে খেলা উপহার দিতে পারে দাগন মিয়াবাসীকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কথা বলবেন আমাদের ধন্যবাদ। ডিসি এর আয়োজিত আজকের যে প্রথম ম্যাচটি শুরু হতে যাচ্ছে, ফেনী ইউনিভার্সিটি এবং পাশাপাশি যে আরেকটি দল রয়েছেন, আপনারা যে আজকে প্রথম দিনে যে আপনারা খেলাটা অংশগ্রহণ করছেন, এটা নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান, কারণ হচ্ছে আজকে প্রথম দিন দর্শকের ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক আপনাদের খেলা দেখার জন্য আসছে। তো আমরা আপনাদের সুন্দর খেলা উপভোগ করার জন্য আমরাও থাকবো। তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং খেলা সুন্দরভাবে হবে সে প্রত্যাশা রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ডিসি এর যে ঐতিহ্য, যে সৌন্দর্য, সেটি আপনারা আমাদের এখানে যারা কাপ্তান আছেন আপনারা জানেন। আপনাদেরকে এই প্রতিবারও গতবারও আমি আপনাদের খেলা উপভোগ করেছি, আপনারা অনেক ভালো খেলেন। আর আমাদের এখানে ফেনী ইউনিভার্সিটি আজকে এবার নতুন অংশগ্রহণ করতেছে, আশা করি আপনারাও ভালো খেলবেন। উভয়ের জন্য শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডিসি এর আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সবাইকে দাগনি প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে অনেকে অনেক কথা বলে ফেলছে, যে আমাদের আহ্বায়ক বাবলু ভাই যে কথাটা বলছে আসলে এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। শৃঙ্খলার স্বার্থে আম্পায়ার আসলে আমরা গত বছরও দেখেছি বা এর আগেও দেখেছি, খুব ভালোভাবে ওনারা খেলা পরিচালনা করে, কিন্তু মানুষ ভুলে উঠতে নয়, ওরা ভুল ত্রুটি হলেও আপনারা এটা মেনে নেবেন এবং আপনারা ভালো খেলার চেষ্টা করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে ডিসিএ চ্যাম্পিয়ন ট্রফি
টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু করতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আমাদের দাগনভূঞা উপজেলার সম্মানিত সহকারী কমিশনার ভূমি, তিনি আসলে আমরা খেলা উদ্বোধন করব। 2-1 মিনিটের ব্যাপার। আমরা আপনাদের যারা প্রতিযোগী দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি। দাগনভূঞাতে ডিসিএ চ্যাম্পিয়ন ট্রফির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। 18তম আসের আজকের সুশৃঙ্খল সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য, একই সাথে খেলাটা সুন্দর উপভোগ্য এবং সুশৃঙ্খল করার ক্ষেত্রে আয়োজকদের যেমন ভূমিকা থাকে, আপনারা যারা খেলায় অংশগ্রহণ করছেন টিমগুলোর টিম ম্যানেজমেন্টেরও বিরাট ভূমিকা থাকে। যেখানে হয় ক্রিকেটের ক্ষেত্রেও ফুটবলের ক্ষেত্রেও এত ভালো ভালো প্লেয়ার, দেশ সেরা প্লেয়ার, বিশ্ব সেরা প্লেয়াররাও দেখছি এক এক সময় মেজাজ হারিয়ে ফেলেন। মেজাজ হারিয়ে এমন কিছু আচরণ করে বসেন যেটা তার সারা জীবনের অর্জনকে নষ্ট করে দেয়। আমরা আশা করব আমাদের প্লেয়াররা, আজকের যে 2 টিম তারা এবং ভবিষ্যতে যারা খেলবেন, আপনাদেরও তো এক টিম আবার খেলতে আসবেন আগামীতে। আজকে বিজয় লাভ করার পরে সকলে সংযম রক্ষা করবেন এবং আপনাদের এই খেলার হার জিত যেটাই হোক, আপনাদের আচরণ, আপনাদের এই সিদ্ধান্তগুলো যেন এমন হয় যাতে করে আমরা আপনাদেরকে সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি। এরকম একটা আপনারা আমাদেরকে পরিবেশ উপহার দিবেন এই প্রার্থনা করি। আপনাদের আসলে দেরি হয়ে যাচ্ছে। আমরা ধন্যবাদ। আসলে আমি শুরুতে একটু দুঃখ প্রকাশ করছি। আমি জানতাম না আসলে আমাকে মামুন ফোন দিয়েছিল। ও বলেছিল 1:30টার দিকে মানে আমরা আসবো। পরে দেখলাম যে 1:30টা বেজে প্রায় 2:30টা হয়ে গেল। পরে আমি বাসায় লাঞ্চ করতে চলে গেলাম। তো ওই লাঞ্চে বসলাম, ওই মুহূর্তে ফোন দিল যে স্যার আমরা একটু আপনার জন্য অপেক্ষা করতেছি। পরে ওই জন্য একটু দুঃখ প্রকাশ করছি। তো দাগনভূঞা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই এনআরআই জুয়েলারি ডিসিএ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ আজকে 2টি দল আমি দেখতে পাচ্ছি এখানে যারা লড়াই করবে। তো আমি নিজেও ক্রিকেট খেলা খুব পছন্দ করি। আমি প্রচুর ক্রিকেট খেলেছি, আমার ভালো লাগে খুব ক্রিকেট খেলতে। তো আমি খুবই মানে উৎসাহ নিয়ে এসেছি যে এই ধরনের একটা টুর্নামেন্ট এখানে হচ্ছে। এটা আমরা জানি সবাই, আমাদের যে ইয়াং জেনারেশন, তারা সবাই যদি বিভিন্ন ধরনের খেলাধুলায় যদি সম্পৃক্ত থাকে তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে এবং বিভিন্ন ধরনের যে ইভটিজিং, কিশোর গ্যাং আমরা যে বিষয়গুলো শুনি এই বিষয়গুলো থেকে দূরে থাকবে এবং তারা খেলাধুলার সাথে জড়িত থাকলে তাহলে তারা তাদের ভবিষ্যৎ সুন্দর থাকবে এবং তারা সবসময় একটা এঙ্গেজমেন্টের মধ্যে থাকবে। তো তাদের জন্য শুভকামনা থাকবে। যে সকল দলগুলো অংশগ্রহণ করছে সবার জন্য শুভকামনা থাকবে। খেলার মধ্যে হার জিত থাকবে, কিন্তু প্রচুর রোদও আছে। আমি এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা দেখবো যে আজকের এই খেলায় কে জিতে কে হারে সেই বিষয়টি ফলাফল এনআরআই জুয়েলারি ডিসিএ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর আজকের এই উদ্বোধনী ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করছেন গত আসরের রানার্স আপ করতাম চক্র কুমিল্লা বনাম ফেনী ইউনিভার্সিটি ফেনী। খেলাটি কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে। চোখ রাখুন ডিসিএর হোম গ্রাউন্ডে। যারা এসেছেন, যারা আসছেন, যারা আসবেন, সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে মাঠের চারপাশে কানায় কানায় দর্শকের পরিপূর্ণতা আমরা দেখতে পাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঠে হওয়ার জন্য, করার জন্য প্রস্তুত শুরু করছেন।
ইউনিভার্সিটি একাডেমি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফটো সেশন হচ্ছে।